হামের প্রাদুর্ভাব শেষ না হতেই ময়মনসিংহ নগরীর পাড়া মহল্লায় দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন মশক নিধনের তৎপরতা বাড়ানোর কথা বললেও এখনো অনেক পাড়া মহল্লায় মশক নিধনের কোনো কার্যক্রম শুরু হয়নি। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নওমহল এলাকার বাসিন্দা এমদাদুল হক গত বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন, কিন্তু সিটি কর্পোরেশন কার্যালয়ের কাছের এলাকায় মশার উপদ্রবে হতবাক তিনি। আক্রান্ত আকুয়া এলাকার সেলিনা এবং লিচু বাগানের বাসিন্দা হৃদয় বলছেন, এখনও তাদের এলাকায় মশক নিধনে কোনো কার্যক্রম শুরু হয়নি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অনেক এলাকায় পানি জমা থাকে লিচু বাগানে, আজকে 4 দিন যাবৎ জ্বর। কালকে আসছিলাম, আসার পরে নেগেটিভ পজিটিভ আসছে। দেখা মতে জানা মতে আছে সিটি কর্পোরেশনের মধ্যে ইদানিং 2-3 মাসের মধ্যে কার্যক্রম করে না। ময়মনসিংহের সেনবাড়ি, শানকিপাড়া, লিচুবাগান এবং নওমহল এলাকায় ডেঙ্গির হটস্পট। দীর্ঘদিন ধরে সেনবাড়ি এলাকায় অপরিকল্পিত নির্মাণ কাজ ও জমে থাকা ময়লা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। এসব স্থানে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গেট খুলতে পারি না, অনেক মশা থাকে, সন্ধ্যাবেলা অনেক মশা। ডেঙ্গু মশার জন্য আমরা একটু ভয়ে থাকি। আমরা যদি নিজেরা সচেতন না থাকি তাহলে আস্তে আস্তে এই ডেঙ্গু বেড়ে যাবে। তবে আক্রান্তের পাশাপাশি ডেঙ্গিতে মৃত্যু বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ হাসপাতাল কর্তৃপক্ষের। ডিডিটি স্প্রে করছে, কিন্তু ওটাতে তার ইনগ্রেডিয়েন্টই না। এরকম হলে কিন্তু একটা বিরাট বিপদ হয়ে যাবে আমাদের জন্য। তারা স্প্রে করবে কিন্তু মশা মরবে না। রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, সেটা আমরা সেই রোগীদেরকে স্পেস দেওয়ার জন্য আমাদের সেটা এক্সটেনশন করার চিন্তা ভাবনা আছে। ডেঙ্গি প্রতিরোধে সর্বোচ্চ মানের ঔষধ নিশ্চিত করে পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান মসিকের এই প্রশাসক। যা ছিল লোকবল আমরা অস্থায়ী ভিত্তিতে ডেইলি ভিত্তিতে আমরা ডাবল নিয়োগ করেছি, ফগার মেশিন ডাবল করেছি, আমরা সচেতনতা ইতিমধ্যে শেষ করেছি, আবার চলমান আছে। চলতি বছর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গি আক্রান্ত হয়ে 258 জন ভর্তি হয়েছে। এর মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। আর জুলাইয়ের 15 দিনে 132 জন ভর্তি হওয়ার পাশাপাশি মারা গেছে 1 জন। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।